হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিজের পছন্দ মতো শেপে বেস কেটে নিন। র মেটেরিয়ালস সব একসাথে এক জায়গায় করে নিন। ইয়ারপিন সেট করার জন্য যে কোনো কিছুতে একটা ফুটো করে নিন। ইয়ারপিনটা ঢুকছে কিনা সেটা চেক করে নিন। আঠা দিয়ে পিনটা সেট করে নিন। আমি এখানে ফেভিকল ইউজ করছি, নর্মালটা ফ্যাব্রিক গ্লুটা ইউজ করিনি। বেসের ফ্রন্ট সাইডে ভালো করে গামটা স্প্রেড করে নেব, আর কাপড়ের কোন পোর্শনটাকে আমি আমার ডিজাইনের সামনে রাখতে চাইছি সেই জায়গাটা ভালো করে দেখে সেখানে বসে সুন্দর করে প্রেস করে নেব। দুটো বেসি কেটে নিয়ে ওর সাইডগুলোকে একটা স্লিট করে দেবো যাতে মোড়াতে সুবিধা হয়। ব্যাক পোর্শনে অ্যান্ড প্রত্যেকটা কর্নারে সাইডগুলোতে ভালো করে গামটা স্প্রেড করে নেব যাতে পরে আমার কাপড়টা মোড়াতে সুবিধা হয়। প্রত্যেকটা কর্নারে এবং ব্যাক সাইডে ভালো করে গামটা লাগিয়ে নিয়ে ক্লথের সাইডগুলোকে বেসের সাথে পেছন দিকের সাথে মুড়ে দেবো। কর্নার্সগুলোকে ভালো করে আঙুল দিয়ে প্রেস করে একটু শার্পেন করে নেব। আমাদের ইয়াররিং বেস 90% রেডি। ব্যাক পোর্শনে ভালো করে গাম স্প্রেড করে নেব যাতে ব্যাগটা কভার করার জন্য ক্লথ লাগাতে পারি ফর নিটনেস। কাপড়টা পিনের ওপর রেখে একটু প্রেস করলে ওটা ফুটো হয়ে ঢুকে যাবে ভেতর দিকে, আর তারপর ভালো করে প্রেস করে করে ওটাকে অ্যাটাচ করে দিতে হবে। সাইডসগুলো ট্রিম করে নেব ফর আ ক্লিন ফিনিশিং। আমাদের ইয়াররিং বেস রেডি ডিজাইন করার জন্য। আমি একদম একটা সিম্পল ইয়াররিং বানাবো উইথ ওয়ান করি, যেটা দুলের নিচের দিকে ঝুলবে। সেজন্য আমি বেসের বটম সাইডে একটা পাঞ্চ করে নিচ্ছি হোল। এখানে আমি একটা ভাঙা কম্পাস ইউজ করছি যেটার পিনের সাইডটা ছিল আমার কাছে। ওটা দিয়ে ফুটো করে নেওয়ার পর একটা জাম্প রিং আমি কড়িতে অ্যাটাচ করে ওটা এই হোলের মধ্যে দিয়ে পাঞ্চড হোলের মধ্যে দিয়ে ঢুকিয়ে প্রেস করে সেট করে দিচ্ছি। অ্যান্ড আমার দুলটা রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।